দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো খবর জানবো। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন বিপুল সরকার সানি। সানি। মূর্ছনা গতকালকে খুলনায় জাতীয় নাগরিক শক্তি এনসিপি নাগরিক পার্টি এনসিপির শ্রমিক শক্তির যে আহ্বায়ক, বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারের উপর হামলার ঘটনায় গুলি করে তাকে হত্যার চেষ্টার ঘটনার পর থেকেই দিনাজপুরে যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা শুরু করেছে বিজিবি। এবং প্রতিটি যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তারা আটক করে তল্লাশি করছে। আপনি জানেন যে দিনাজপুর জেলা যে 13টি উপজেলার মধ্যে 7টি উপজেলা একেবারে সীমান্ত ঘেঁষা। 150 কিলোমিটার এই সীমান্ত রয়েছে এই জেলা জুড়ে। গতকালকেই দুপুর থেকেই এই সীমান্তর বিভিন্ন স্থানে বিজিবির সদস্যরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং এর আগে যখন আহ আহ, শরীফ আহস- আহ, হাদির শরীফ ওসমান হাদির উপরে হামলার ঘটনা ঘটেছিল, তখন থেকেও কিন্তু বিজিবি এই টহল জোরদার করেছিলেন। এবং গতকালকে আরেকটি বিষয় রয়েছে, এই টহল জোরদার কার্যক্রমেরই অংশই ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্ত, যেটি দিনাজপুরের 42 বিজিবির অধীনস্থ। সেখানে ভারতে পারাপারের সময় 3 জনকে আটক করেছে। এবং বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই 3 জন একজন মানব পাচারকারীর সাহায্যে তারা ভারতে যাচ্ছিলেন এবং তাদেরকে আটক করা হয়েছে। এবং বিজিবি বলছেন কোনো ক্রমে যাতে করে এই দেশ থেকে ভারতে কোনো হামলাকারী বা পাচারকারী কেউ যাতে করে ভারত সীমান্ত অতিক্রম করে যেন ওপারে না চলে যেতে পারেন, সেই নজরদারিটা অব্যাহত রয়েছে। এবং এই নজরদারি অব্যাহত কার্যক্রম একেবারে চলতেই থাকবে, এটি আমাদেরকে জানানো হয়েছে। এবং বিশেষ করে যে সীমান্তের যে এই যেসব এলাকা রয়েছে সেসব এলাকার জনগণকেও বিজিবিকে যাতে সহযোগিতা করে এই আহ্বানও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বুঝছো না? সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিপুল সরকার সানি, জানাচ্ছিলেন সীমান্ত পরিস্থিতির সবশেষ নিয়ে।